আমরা এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। তো আসার পরেই আমাদের এখানে মানে আমাদের যে কালীঘাটে যে অফিসার আছে তারা বলেন যে কিছু প্রোটোকল আছে, আপনি তো এরকম ডাইরেক্ট দেখা করতে পারেন না। তো সেই জন্য আমাদেরকে থানায় নিয়ে আসা হয়, সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় কেন এসেছি, কি জন্য এসেছি, আমরা কারা, এবং আমাদের প্রত্যেকের পার্সোনাল এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব দেওয়া হয়। তারপরে আমাদের ওয়েট করতে বলা হয় যে পজিটিভ কোনো বার্তা আসে কিনা, যে এগুলি দেখা করবেন কিনা। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খবর আসে যে উনি নবান্ন চলে গেছেন, দিয়ে আমাদের সাথে এখন সাক্ষাৎ হচ্ছে না। তো আমাদের কি বক্তব্য আছে সেটাকে অ্যাপ্লিকেশন করতে বলেন, সেগুলো লিখিত দিতে পারে। তো আমরা দুটো অ্যাপ্লিকেশন করি, একটা হচ্ছে ওনার সাথে ফিজিক্যাল সাক্ষাৎই চাই, ওনার সাথে আমরা সরাসরি বসতে চাই, সেটাই একটা হাতে লেখা ওনাকে খোলা চিঠি দেওয়া হয়েছে। আর আরেকটা দেওয়া হয়েছে একদম প্রিন্ট করে, যেখানে আমাদের দাবিগুলো লেখা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর সাথে কেন সাক্ষাৎ করতে? আমাদের যে দাবিগুলো এতদিন যেগুলো হয়ে এসেছে আপনারা জানেন প্রত্যেকে, সেই সবই দাবি যে আমরা নতুন করে আবার পরীক্ষায় বসতে পারবো না। কারণ হচ্ছে যে পদে একই পদের জন্য বারংবার পরীক্ষা দেওয়া যায় না। কারণ হচ্ছে যে অলরেডি আমরা 7 বছর চাকরি করে নিয়েছি, বিনা দোষে যে কোনো কারোর দুর্নীতির দায় আমাদের উপর চাপাতে পারা যায় না। যেখানে আপনি প্রেস বাইট করে আপনি বলছেন যে যাদের চাকরি এখন নেই, যারা বেতন পাচ্ছে না, তাদের জন্য অন্য ডিপার্টমেন্ট, তাহলে আমাদের জন্য কি ভেবেছেন উনি? আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করছেন, যেটা মানে প্রায় সেই ইলেকট্রনের আমরা আনসার্টেনটি পড়েছিলাম, আমি কেমিস্ট্রির টিচার, তো সেই আনসার্টেনটির মধ্যে আমাদের ফেলে দিচ্ছে এই চাকরিটাকে। আমরা সেই আনসার্টেনটির মধ্যে থাকতে চাই না, কারণ উনি নেতাজি ইন্ডোরে জোর গলায় বলেছিলেন একটি যোগ্যরও আমি চাকরি যেতে দেব না। তাহলে আজকে যদি পরীক্ষায় বসানো হয় তাহলে উনি কনফার্ম তো যে আমাদের মধ্যে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বাদ পড়বে না। সেই জায়গায় ওনার সাক্ষাৎ আমরা এখন একই না, কারণ পরীক্ষায় না বসলেও আপনাদের চাকরিটা থাকবে না, পরীক্ষায় ফেল করলেও এরকম এটা এক কথার উত্তর হয় না। কারণ হচ্ছে যে যদি নোটিফিকেশন হয়ে যায়, আমি তো কাউকে মানা করতে পারবো না যে তুমি নোটিফিকেশনে তুমি অ্যাপ্লাই করো না, তুমি পরীক্ষা দিও না। কারণ হচ্ছে যে যেখানে রিভিউতে আমাদের চান্সেস মানে সমস্ত লয়ার এবং আজকে দেখা করেছে, আচ্ছা নবান্নতে গেছে, আমি এখনই খবর পেলাম। তো সেটা আমাদের মধ্যে কেউ নয়, কারণ আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আমরা যারা যোগ্য টিচার, তাদের আমাদের এই 6 জনের আমাদের শিক্ষিকা প্রতিনিধি দলই আমরা এখানে এসেছি, আমরা নবান্নে যাইনি। আমাদের চিঠি ওনার কাছে পৌঁছে দেওয়া হবে, অফিসাররা সেরকমই জানিয়েছেন এবং বলেছেন যদি কোনো খবর আসে আমাদের ফোন নাম্বার এবং ডিটেলস আছে সেখানে জানানো হবে। সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে? আগামীকাল তো বিজ্ঞপ্তি বেরোবে। আমরা তো অ্যাকচুয়ালি আমরা কালীঘাট থানা থেকে যেহেতু এখানে নিয়ে আসা হয়েছিল, আমরা এখান থেকেও বেরোবো না বলেছিলাম, কিন্তু যাই হোক ওনারা ওখান থেকে আমাদেরকে মানে চলে যেতেই বলেন, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে যে আর বসে থাকার কিছু নেই। তো অনেকক্ষণ সেই দরজা চলেছে, বহুক্ষণ আমাদের সব ম্যাডামরা ওনাদেরকে বলার চেষ্টা করেছে, কিন্তু থানাতে তো মানে বুঝতেই পারেন আমরা সাধারণ মানুষ, সেখানে আর কতটাই বা